তো আজকে আমি একটা নতুন প্রশ্ন এআইকে জিজ্ঞাসা করছি। সেটা হচ্ছে কি, মানুষ কেন এত ওভার থিঙ্ক করে? ঠিক আছে, কেন মানুষ এত ওভার থিঙ্ক করে, মডার্ন মানুষ? তো এইটা আমি প্রশ্নটা এআইকে করেছি, আর এআই আমাকে কি আনসার দিয়েছে সেটা দেখো বন্ধুরা। এআই আমাকে আনসার দিয়েছে বেশ ডিটেলে, ঠিক আছে? তো আমি এটা পড়ে শোনাচ্ছি, তুমি এটা একদম রিল্যাক্সে বোঝো, ঠিক আছে? তুমিও শোনো যে এআই কী বললো, মানুষ কেন এত ওভারথিঙ্ক করে। আর যদি হয় তাহলে নিজেদের জীবনে সেইগুলো আমরা দেখতে পারবো, আর আমরা শুধরানোর চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা একদম রিল্যাক্সে বসে ফোকাসডে আমি আনসারটা পড়ে শোনাচ্ছি, তুমিও একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো দেখো, প্রথমে কি আমাকে একটা টাইটেল দিয়েছে, ওভার থিঙ্কিংয়ের মরণ ফাঁদ, ঠিক আছে? আমরা ওটা কোনো ব্যাপার নাই, আমি পয়েন্ট থেকে ডাইরেক্ট পড়ছি। প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, সাইলেন্ট কিলার। বলছে কি, আমাদের মস্তিষ্ক কি ক্লান্ত? যে আমাদের মস্তিষ্ক কি ক্লান্ত হয়ে যাচ্ছে এখন? বলছে কল্পনা করুন, তুমি ইমাজিন করো, বলছে কি, আপনি বিছানায় শুয়ে আছেন, চারপাশ শান্ত, কিন্তু আপনার মাথার ভেতর যেন একটা বিশ্বযুদ্ধ চলছে। সেদিন ওটা কেন বললাম, যদি চাকরিটা চলে যায়, সবাই আমাকে নিয়ে ভাবছে। হয় না এরকম? হয়তো আমিও অনেক সময় শুয়ে থাকি, আমরা শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না কেন? আমরা কিছু না কিছু একটা চিন্তা করেই যাচ্ছি, কিছু না কিছু থট একটু মাইন্ডে আছে, ঠিক আছে? তোমার সাথেও হয় এটা নিশ্চয়ই। তারপর কী বলছে, এটা কেবল চিন্তা নয়, এটা একটা নেশা। আধুনিক মানুষ এখন আর খাবার বা অক্সিজেনে বাঁচে না, আমরা বাঁচি তথ্যের পাহাড়ের নিচে। আমাদের ব্রেন ডিজাইন করা হয়েছিল জঙ্গল থেকে বাঁচার জন্য, কিন্তু এখন সে লড়ছে নোটিফিকেশান আর সোশ্যাল মিডিয়া কমেন্টের সাথে। মানে কি, সত্যিই যে এখন মানুষের শুধু অক্সিজেন আর খাবার থাকলে হয় না, এখন মানুষের মানে ওগুলো এখন মানুষের কাছে কিছু না। আগে মানুষের ব্রেন ডিজাইন হয়েছিল যে জঙ্গলে থাকবে, সারভাইভ করতে হবে তাকে, তখন কত কঠিন পরিস্থিতি ছিল, তার তুলনায় এখন তো কত ইজি লাইফ। কিন্তু তাও মানুষ আজকে মানুষ নিজেকে এত ওভার থিঙ্ক করে, ঠিক আছে? মানুষের ব্রেন আর কি আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে কঠিন পরিস্থিতিতে মানুষ আর টিকে থাকতে পারছে না। তো তারপর কি বলছে, এটা একটা পয়েন্ট যে আমরা চুপচাপ থাকি কিন্তু আমাদের ব্রেন চিন্তা করেই যায়, ঠিক আছে? ঘুমিয়ে থাকি, শুয়ে আছো বিছানায়, কিন্তু তোমার ব্রেন অটোমেটিক কিছু না কিছু একটা চিন্তা করছেই। এই জন্য মানুষ ওভার থিঙ্ক করে। তারপর কি বলছে, আমরা আগে প্রথমে প্রবলেমগুলো পড়ছি, তারপর লাস্টে সলিউশনগুলোও পড়বো, যে তাহলে আমরা কী করতে পারি, ওকে? তারপর কি বলছে কি, 2 নম্বর পয়েন্ট, ডোপামিন আর তুলনার বিষাক্ত চক্র। দেখো, বলছে কি, কেন আমরা এত ওভার থিঙ্ক করি? কারণ আমাদের হাতে থাকা ওই ছোট্ট ফোনটা, আপনি যখনই ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করেন, আপনার অজান্তেই ব্রেন সোশ্যাল কম্পারিজন শুরু করে। এটা আমি এর আগের ভিডিওতেও একটা বলেছিলাম যে আমরা তুলনা করা খুব খারাপ জিনিস, ওই রকমই বলছে। তুমি যতই বলো যে আমি তুলনা করি না নিজেকে কারোর সাথে, কিন্তু তুমি যখন ফোন স্ক্রল করো, ইনস্টাগ্রাম স্ক্রল করো, ফেসবুক স্ক্রল করো, তোমার অজান্তেই তোমার ব্রেন কিন্তু সোশ্যাল কম্পারিজন করে, ঠিক আছে? তোমার অজান্তেই কিন্তু তোমার ব্রেন সোশ্যাল কম্পারিজন করে, নিজেকে অন্যের সাথে তুলনা করে। তারপর কি বলছে, অন্যের সাজানো জীবন দেখে আপনার সাবকনসিয়াস মাইন্ড বলছে আমি কি পিছিয়ে পড়ছি। এই নিরাপত্তাহীনতা থেকেই শুরু হয় ওভার থিঙ্কিং। আমরা রিয়েল লাইফ যাপন করার চেয়ে ডিজিটাল লাইফে নিজেদের পারফেক্ট প্রমাণ করতে গিয়ে ব্রেনকে ওভারলোড করে ফেলছি। এইটাই হয়। মানে কি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে কারোর খুব ভালো জীবন, ঠিক আছে? তখন আমাদের ব্রেন অটোমেটিক সাবকনসিয়াস মাইন্ড আমাদের বলে যে কি, আমরা কি তাহলে কিছু একটা, আমাদের জীবনে কিছু কম, আমরা কি পিছিয়ে পড়ছি, ঠিক আছে? এইরকম একটা নিরাপত্তাহীনতা, একটা চিন্তা আমাদের মাথায় ঘোরে। ব্রেন অনেক কিছু ভাবে, তখন ওভার থিঙ্ক করে, বেশি ভাবে যে না, আমার কাছে এত কিছু থাকার চেয়ে আমার কাছে কিছুই নেই, ঠিক আছে? আমার আরও চাই। হ্যাঁ, আমরা কি নিজেকে পারফেক্ট বানাতে চাই, আসল জীবনে নাই, ডিজিটাল লাইফে আবার, ঠিক আছে? একটা ফটো তুলে ওই ফটোটাও একটা পোস্ট করবে না একটা মানুষ, তাও ওই ফটোটাকে কতটা পারফেক্ট করে, এডিট করে, কত কিছু করে, একটা ক্যাপশন দেয়, কত পারফেক্ট করে একটা মানুষ ফটো পোস্ট করতে, একটা ফটোর পেছনে অত চিন্তা করছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজেদের জীবনে অত কিছুই চিন্তা করি না, যে আমাদের জীবন কেমন চলছে অত চিন্তা করার দরকার নেই, কিন্তু একটা প্রোফাইলে একটা ফটো দেবো, একটা স্টোরি দেবো, কত চিন্তা ভাবনা করে মানুষ করে কি করে না। তো তারপর কি বলছে যে এনজাইটি ভবিষ্যতের ভূত।
3 নম্বর পয়েন্ট, এনজাইটি কি দেখো, বলছে মনোবিজ্ঞান বলে ওভার থিঙ্কিং হলো আসলে কন্ট্রোল করার একটি ব্যর্থ চেষ্টা। মানে আমরা সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করি, আমাদের জীবনে যা কিছু হবে আমরা সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু এটা একটা ব্যর্থ চেষ্টা। তুমি সব কিছু কন্ট্রোল করতে পারবে না, এমন কিছু হবে যেটা তোমার কন্ট্রোলের বাইরে, কিন্তু ওগুলো হতে দাও, সব কিছু তোমার কন্ট্রোলে নেই। তারপর কী বলছে, আমরা যখন অনিশ্চয়তাকে ভয় পাই তখন আমাদের মস্তিষ্ক কয়েকশো কাল্পনিক পরিস্থিতি তৈরি করে, সেগুলোর সমাধান খুঁজতে থাকে, ঠিক আছে। আমরা যখন ভাবি যে আমার সঙ্গে একটা অন্য কিছু হয়ে যেতে পারে বা অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারে, তখন অনেক কিছু মানুষের চিন্তাভাবনা আসে, মানুষের ওইখান থেকে তো টেনশন করে মানুষ, ঠিক আছে। তারপর কী বলছে, কিন্তু সমস্যা হলো আপনি সেই যুদ্ধের সাথে লড়ছেন যা এখনও শুরু হয়নি। এটি একটি লুপ, যত বেশি ভাবছেন ব্রেন তত বেশি বিপদ সংকেত দিচ্ছে, আর আপনি তত বেশি এনজাইটিতে ডুবছেন। মানে এনজাইটি কেমন কি, এনজাইটি হচ্ছে মানুষ যখন প্রচুর টেনশন করে, ওই জিনিসটাকে এনজাইটি বলে। ওই টেনশন কীভাবে করে, মানুষ সব কিছু কন্ট্রোল করতে চায়, নিজের কন্ট্রোলে আনতে চায়, কোনো কিছু এমন একটা ঘটনা ঘটে যায় যেটা তার কন্ট্রোলের বাইরে, আর তখন মানুষ কী করে, অনেক টেনশন করে, অনেক চিন্তাভাবনা করে, এটা কেন হলো, এটা কেমন হলো, এবার কী হবে। তো তখন মানুষের ওভার থিঙ্কিং করে, মানুষের বেশি টেনশন করে এনজাইটি হয়, ঠিক আছে। তার জন্য রিল্যাক্স থাকো, এমন ঘটনা ঘটতে পারে যেটা তোমার বাইরে, তোমার চিন্তাভাবনার বাইরে, তোমার কন্ট্রোলের বাইরে, সেটাকে দেখো, বর্তমানের সাথে তুমি যেটুকুনি সেটা সমাধান করতে পারবে সেটুকুনি সমাধান করার চেষ্টা করো, বাকিটা পরিস্থিতির উপর ছেড়ে দাও, ঠিক আছে। বেশি চিন্তাভাবনা করার কোনো কারণ নেই, ওকে। তারপর কি বলছে, নিঃসঙ্গতা যখন শব্দ করে, দেখো বলছে নিঃসঙ্গতা যখন শব্দ করে, কী বলছে, আশ্চর্যের বিষয় হলো আমরা ইন্টারনেটে হাজার হাজার মানুষের সাথে যুক্ত, ওকে। ইন্টারনেটে দেখো কত মানুষ, হাজার হাজার মানুষের সাথে যুক্ত, অথচ দিন শেষে আমরা ভীষণ একা। এটা এর আগের ভিডিওতে আমরা দেখেছি। তো দিন শেষে আমরা কি ভীষণ একা। এই লোনলিনেস আমাদের চিন্তাকে আরও গভীর করে। কথা বলার মানুষ নেই, কথা বলার মানুষ নেই বলেই আমরা নিজের সাথেই সারাক্ষণ কথা বলি। এই ইনার ডায়লগ যখন নেতিবাচক হয়ে যায় তখনই সেটা ওভার থিঙ্কের রূপ নেয়। ধরো আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের সঙ্গে যুক্ত, কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা অনেক মানুষের সঙ্গে যুক্ত, আমরা কিন্তু নিজেদের একাই ফিল করি, ঠিক আছে, শেষমেশ। তো তখন আমরা নিজেদের সাথেই কথা বলি, নিজেদের সঙ্গে ভাবনা চিন্তা করি, কিন্তু এই ভাবনা চিন্তাটা যখন নেগেটিভ হয়ে যায় তখন ওভার থিঙ্কিং হয়। যে তুমি একটা কাজ নিয়ে ভাবছো বা তোমার চাকরি নিয়ে বিষয় নিয়ে ভাবছো, ঠিক আছে, তুমি ভাবছো যে আমার চাকরি যদি চলে যায়, বা আমি কবে চাকরি পাবো একটা ভালো, ঠিক আছে, বা আমি কবে একটু লাইফে সেটেল হবো, এইভাবে নেগেটিভ থট যখন আসে তখন ওই নেগেটিভ থট কিন্তু বেশি বাড়তেই থাকে আস্তে আস্তে, তো ওইগুলো ওভার থিঙ্ক হয়ে যায়। নেগেটিভ থট করা যাবে না একা থেকে, মানে এখান থেকে কী বলছে, মানুষ একা থাকলে ওভার থিঙ্ক করে, ঠিক আছে, যখন মানুষ অন্য কারোর সঙ্গে থাকে না। তুমি যখন 4-5টা মানুষের সঙ্গে থাকবে তখন কি তুমি ওভার থিঙ্ক করবে, বেশি চিন্তা ভাবনা করবে না, তখন তাদের সঙ্গে কথা বলবে, তাদের সঙ্গে কথা বলে ভাবনা হবে, তাদের সঙ্গে ওইটুকু নেই। কিন্তু যখন তুমি একা থাকবে তখনই তুমি বেশি চিন্তা ভাবনা করবে, তখনই মাথায় অন্য থট আসবে, অন্যান্য টেনশন আসবে, তাই না। এটা একটা ব্যাপার, পয়েন্ট। তো তারপর কি বলছে, এবার উদাহরণ দিয়ে আমাকে বলছে, বাস্তব জীবনের উদাহরণ। বলছে ধরুন আপনি আপনার বন্ধুকে একটা মেসেজ পাঠালেন, সে সিন করলো কিন্তু রিপ্লাই দিল না, ঠিক আছে। তুমি একটা মেসেজ পাঠালে তোমার বন্ধুকে, সিন করলো কিন্তু রিপ্লাই দিল না। এবার স্বাভাবিক চিন্তা, হয়তো সে ব্যস্ত। এবার স্বাভাবিক হতেই পারে যে ও ব্যস্ত থাকতে পারে নানান কাজে, এটা স্বাভাবিক চিন্তা, মানে স্বাভাবিকভাবে যদি কেউ চিন্তা করে ব্যস্ত আছে পরে রিপ্লাই করবে। এবার কেউ যদি ওভার থিঙ্ক করে, ওভার থিঙ্কারকে বলছে, দেখো ওভার থিঙ্কিং, ধরো তুমি মেসেজ করলে সে রিপ্লাই দিলে না, তুমি এবার ভাবছো সে কি আমাকে ইগনোর করছে, আমি কি ভুল কিছু বলেছি, সে কি ওই দিন আমার কথায় রাগ করেছিল, তাহলে এত কিছু ভেবে নিলে তুমি। কিন্তু হতেই পারে সে সাধারণ ব্যস্ত, ঠিক আছে, শুধু রিপ্লাইটা করতে পারেনি। তো এইটাই ওভার থিঙ্কিং, ওকে, এত কিছু ভাবা। তারপর কি বলছে, পরের 1 ঘন্টা আপনি শুধু এই ভেবেই কাটিয়ে দিলেন, অথচ দিন শেষে দেখা গেল সে হয়তো ফোনটা রেখে খেতে গিয়েছিল। আপনার 1 ঘন্টা সময় এবং মানসিক শান্তি দুটোই শেষ, ঠিক আছে। তো ওভার থিঙ্ক, এইভাবে ওভার চিন্তা ভাবনা করে লাভ নেই। সিম্পল থাকো, একদম সাধারণ চিন্তা ভাবনা রাখতে হবে, ঠিক আছে, স্বাভাবিক চিন্তা ভাবনা রাখতে হবে। তারপর কী বলছে, এবার আমাদের সলিউশন দিচ্ছে, ওকে, এবার আমাদেরকে সমাধান দিচ্ছে। তো আমরা এবার সমাধানটাও দেখব, ঠিক আছে। আমরা প্রবলেমগুলো পড়লাম, জানলাম, এবার আমরা সমাধানটাও জানবো, ওকে।
সমাধান কি? এই খাঁচা থেকে মুক্তির উপায়। ওকে, বলছে কি প্র্যাকটিক্যাল স্টেপস দিচ্ছে। আবার দেখো বলছে কি 5 সেকেন্ড রুল। 5 সেকেন্ড রুল কেমন? বলছে যখনই বুঝবেন আপনি ওভার থিঙ্ক করছেন, মানে মানে মনে মনে উল্টো গুনুন, ঠিক আছে? 5, 4, 3, 2, 1 এইভাবে উল্টো গুনুন এবং সাথে সাথে অন্য কোনো কাজে লেগে পড়ুন। ব্রেনকে লুপ ভাঙার সুযোগ দিন। তুমি যখন উল্টো গুনবে, ঠিক আছে, তখন তোমার ব্রেন একটু চাপ পড়বে, আর তখনই একটা ওভার থিঙ্কিংয়ের লুপটা ভেঙে যাবে, আর তখন অন্য কাজে ব্যস্ত হয়ে যাও, ঠিক আছে? এই একটা যখন বেশি চিন্তা ভাবনা আসে আর কি আমাদের মাথায়, এগুলো আর কি তুমি এগুলো আস্তে আস্তে তুমি বুঝতে পারবে জীবনে যখন তুমি প্র্যাকটিক্যালি এগুলো করবে। ওকে, তারপর কী বলছে? চিন্তার ডায়েরি। বলছে আপনার ভয়গুলো কাগজে লিখুন, মানে যেসব কাজে তোমার একটুখানি নেগেটিভ থট আসে আর কি, একটু ভয় লাগে, নেগেটিভ থট আসে, সেই সব কথাগুলো, সেই সব জিনিসগুলোর ভাবনাগুলো তুমি খাতায়, ডায়েরিতে লিখে নাও। বলছে যখন আপনি চিন্তাগুলোকে মাথার ভেতর থেকে মানে বের করে কাগজে নামাবেন, মানে তুমি যখন প্রপারলি লিখবে, তখন কী বলছে দেখবেন সেগুলো আসলে ততটা ভয়ঙ্কর নয়। মানে তুমি যখন একটা নেগেটিভ থট, তখন আমাদের মাথায় থাকে মনে করে অনেক কিছু ভয়ানক একটা ব্যাপার, ঠিক আছে? তুমি যখন ওটাকে লিখবে, তখন তুমি দেখবে এটা অতটা ভাবার বিষয় নয়, অতটাও এটা খারাপ জিনিস নয়, অতটাও ভয়ঙ্কর নয় এই ভাবনাটা, ঠিক আছে? অতটাও চিন্তার বিষয় নয়, এরকম মনে হবে। তো ওইগুলো তুমি খাতায় লেখো, ঠিক আছে, ডায়েরিতে লেখো, হতে পারে নানান জীবনে নানান কিছুতে, এগুলো তুমি করো। তারপর কি বলছে? ডিজিটাল ডিটক্স। ডিজিটাল ডিটক্স কি বলছে? ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন দূরে রাখুন। এটা খুব ভালো, এটা আমি অনেক জায়গায় আমি এর আগেও শুনেছি, আর এটা অ্যাকচুয়ালি কাজ করে। বলছে ঘুমানোর আগে 1 ঘন্টা আগে ফোন দূরে রাখুন। স্ক্রিনের নীল আলো আপনার ব্রেনকে অ্যালার্ট মোডে রাখে, যা ওভার থিঙ্কিং বাড়ায়। মানে কি, মানুষ যখন ঘুমোতে যাবে, ব্রেন তো আস্তে আস্তে ঘুমানোর আগে একটা মোডে চলে যায় যে এবার আমার স্লিপ মোড চালু হবে, ঘুমোবো। কিন্তু যখন তুমি ফোন ঘাটো না, তোমার ব্রেন তখন অ্যালার্ট থাকে, তার জন্য ফোন রেখে দিলেও দেখবে মানুষের ঘুম আসে না, ঠিক আছে? ওই ব্রেন তো তখন অ্যালার্ট আছে আর কি। তো ঘুমানোর ঠিক আছে, তুমি যদি রাত 10টায় ঘুমাও, তাহলে তুমি রাত 9টায় ফোন রেখে দাও, দূরে রেখে দাও। 9টা থেকে 1 ঘন্টা পর তারপর ঘুমোতে যাও। ওই রকম ঘুমানোর আগে 1 ঘন্টা আগে ফোন দূরে রাখো। ফোন কেন, পুরো কোনো ডিজিটাল জিনিস, ফোন, ল্যাপটপ, টিভি থেকে দূরে থাকো, ঠিক আছে? তারপর কি বলছে? বর্তমানকে গুরুত্ব দিন। এটা খুব একটা ভালো পয়েন্ট, বর্তমানকে গুরুত্ব দিন, এই প্রেজেন্ট মোমেন্টটাকে গুরুত্ব দিন। বলছে আমরা হয় অতীতে থাকি, না হয় ভবিষ্যতে থাকি। অতীতে থাকি মানে কি? মানে আমরা অতীতের অনেক চিন্তাভাবনা যেগুলো ঘটে গেছে সেগুলো নিয়েই আমরা ভাবছি, ওগুলোকে নিয়েই আমরা ভাবছি। ওই যেগুলো অতীতে কোনো একটা ঝামেলা হয়েছে, ওই ঝামেলাটাকে নিয়েই আমরা বর্তমানে বাঁচছি। অতীতে কেউ আমাকে কিছু বলে দিয়েছে, ওইটাকে নিয়েই আমি বর্তমানে চলছি। তো অতীতে থাকি, আর নয় ভবিষ্যতের ভয় মানে কি? আমার কবে কী হবে, কবে আমি এটা করব, কবে আমি ভালোভাবে থাকবো, কবে আমি আমার এই স্বপ্নটা পূরণ করব, ঠিক আছে, কবে আমার এই হবে ওই হবে, এত নানান চিন্তা। বলছে কি বর্তমানকে অনুভব করার চেষ্টা করুন। ওকে, পায়ের নিচে মাটির স্পর্শ বা আপনার নিঃশ্বাসের শব্দ, এটাকে বলে মাইন্ডফুলনেস। মানে কি? বর্তমানে যে তুমি যেখানে আছো, তুমি নিঃশ্বাস নিচ্ছ, সেটাকে অনুভব করো। তুমি হাঁটছো, পায়ের নিচের মাটি স্পর্শ করছে, তুমি হাঁটছো, প্রতিটা স্টেপ তুমি এগুলো অনুভব করো। বর্তমান সিচুয়েশানটাই তুমি চলো, বর্তমান সিচুয়েশানটাই তুমি তোমার বেটার দেওয়ার চেষ্টা করো। ভবিষ্যৎ কেউ দেখেনি, ভবিষ্যতের ভয় পেয়ে কোনো লাভ নেই। তুমি বর্তমানে যেটা করছো, যেই কাজটা করছো, সেটাতে বেটার দাও। তুমি অতীতে যেটা হয়ে গেছে সেটা নিয়ে মাথা মারার কোনো দরকার নেই। ওকে, তো এই বর্তমানে বাঁচো। তারপর কি বলছে এবার? শেষমেশ আমাকে একটা কনসোলেশন দিচ্ছে কি, মনে রাখবেন আপনি আপনার চিন্তার দাস নন, আপনি আপনার চিন্তার মালিক। জাহাজ ততক্ষণ ডুবে না যতক্ষণ জল জাহাজের ভেতর ঢোকে। ঠিক তেমনই বাইরের হাজারো সমস্যা আপনাকে ধ্বংস করতে পারবে না যতক্ষণ আপনি সেগুলোকে মাথার ভেতরে জায়গা দেবেন না। ওকে, হতে পারে বাইরে ঝড় উঠেছে, প্রচুর ঝামেলা, প্রচুর নানান রকম জীবনের সমস্যা। তুমি যদি শান্ত থাকো, তুমি যদি স্থির থাকো, তুমি যদি তোমার জায়গায় অটল থাকো, তোমার কেউ কিছু করতে পারবে না। তোমার কোনো এমন সমস্যা নেই যে তোমাকে
তোমার জীবনে পিছিয়ে দেবে, ঠিক আছে? আর বাইরে যদি কিছু নাও হয়, তুমি যদি নিজের মনের ভেতরে, নিজের মাইন্ডে যদি তুমি স্থির না থাকো, ঠিক আছে, ওভার থিঙ্ক করো, নিজেকেই যদি তুমি নিজের মনে তুমি অটল না রাখো, তাহলে তুমি বাইরের দুনিয়ার সঙ্গে লড়তে পারবে না। ওকে, তখনই মানুষ ওভার থিঙ্ক করে। তার জন্য যে কাজগুলো বললো, তোমার 5 সেকেন্ড রুল বললো, চিন্তার ডায়েরি বলো, ডিজিটাল ডিটক্স, ঘুমানোর আগে 1 ঘন্টা আগে ফোন দূরে রাখো, বর্তমানে গুরুত্ব দাও, ঠিক আছে? তো ব্যাস এভাবেই, তবেই মানুষ ওভার থিঙ্ক থেকে দূরে থাকে, ঠিক আছে? তো আজকে আমরা জানলাম কি মানুষ কেন ওভার থিঙ্ক করে, ঠিক আছে? এআই আমাকে আনসার দিল, ঠিক আছে, যে মানুষ তুলনা করে, ঠিক আছে, মানুষ চুপ একা থাকলে ওভার থিঙ্ক করে, তুলনা মানুষ করলে যখন ওভার থিঙ্ক করে, ঠিক আছে? তো আমরা সলিউশনও দেখলাম। তো কেমন তোমার লাগলো ভিডিওটা, ঠিক আছে? তুমি বলো, কমেন্টে করো যে তুমিও কোনো ওভার থিঙ্ক করো, কেন ওভার থিঙ্ক তুমিও করো কি না, এটা কমেন্টে জানাও। আর তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমার নামও তুমি কমেন্টে জানাতে পারো। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তোমার, তাহলে অবশ্যই ভিডিওটা একটু একটা লাইক তো করা যেতেই পারে। আর নেক্সট আমি এরকমই ভিডিও আনতে থাকবো, ঠিক আছে? তো তুমি যাতে এই ভিডিও, এরকমই ভিডিও যাতে তোমার কাছে আসতে থাকে আর তুমি যাতে দেখতে পারো, এই জন্য আমাকে সাবস্ক্রাইব করে দাও। আর ব্যাস, চলো টাটা, বাই বাই।